আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। চলে আসলাম আজকে আবার আমার নিজ বাগানে, বাসার পিছনের অংশে স্ট্রবেরির একটা গাছ। এখানে 4টা গাছ আছে, 2টা টবে 4টা গাছ। এই গাছগুলির বয়স প্রায় 10 বছর হয়ে গেছে, 10 বছর উপরে হয়েছে হয়তো, 10-11 বছর কম হবে না। এই গাছগুলি মরে না। এই গাছগুলি থেকে আমি অনেকগুলি চারা করেছি, মানে বিভিন্ন জায়গায়, এবং শুধু আমি নিজে করে নাই, এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে আমি দিয়েছি। এই গাছগুলি মানে এই মানে স্ট্রবেরিটা হলো আপনার খুবই মিষ্টি, মানে খুবই মিষ্টি আর কি, কী বলবো, অনেক মিষ্টি। তো এই গাছটা খুব যত্ন করে রেখেছি, কারণ এটা থেকে আমি বিভিন্ন চারা বানাই আরও কিছু গাছ বাড়িয়েছি আমি। দেখাবো আমি আপনাদেরকে, এই বছর বেশ কিছু গাছ আমি বাড়িয়েছি, এগুলি দেখাবো। এই দেখছেন এই যে গাছটা, এই যে এইটাই লাগালে এখান থেকে একটু বড়ো হলে শিকড় মেলবে, শিকড়টাই লেগে মানে ওটা লাগিয়ে দিলেই বাস গাছ হয়ে যাবে। যদি বরফ না পড়ে তো এই গাছগুলি মরে না, যদি বরফ পড়ে তো এই গাছগুলি মরে যায়, বাট আবার যখন সময় হবে তখন আবার চলে আসে। আর যদি বরফ যদি না পড়ে তাহলে আপনার এই গাছগুলি কখনোই মরে না, এমনই থাকে, যেমন দেখছেন ঠিক এমনই থাকে, কোনো পরিবর্তন নাই। যেমন অন্য গাছগুলি ঠান্ডার সময় দেখা গেলো পাতাগুলি সব পড়ে যায়, ঝরে যায়, এই গাছে কোনো পাতাও ঝরে না, যেমন ছিল এমনই থাকবে, কোনো সমস্যা হবে না। বাট শামুকের প্রিয় খাবার, শামুক যদি মানে স্ট্রবেরি গাছ পায়, মানে স্ট্রবেরিতে নিয়ে গাছের পাতা বোধ সব খাই ফেলাবে, প্লাস বেগুন, পুঁইশাক, এই 3টা গাছের পাতা শামুকের অনেক প্রিয়, মানে পাইলে হয়, ছাড়বে না যতক্ষণ তোমাদের শেষ না হবে। যাই হোক, এইগুলোই এখন আসছে, আরও আসবে, মানে দেখতেছেন আপনারা ছোটো ছোটো আরও অনেকগুলি আসবে, মানে যখন পাকা শুরু করবে মনে করেন প্রতিদিনই মনে করেন আধা কেজি করে পারা যাবে গাছ থেকে আর কি। এইখানে 4টা গাছ থেকে মানে প্রচুর পরিমাণ ফলন হয় আর কি। এই জন্য গাছটা আমি খুব যত্ন করে রেখেছি। আর এখান থেকে আমি আবার নতুন নতুন করে যখন সিজন আসে তখন নতুন করে আমি আবার গাছ কয়েকটা 3-4টা গাছ বাড়িয়ে ফেলি এবং বাকিগুলো ফ্রেন্ডদেরকে দিয়ে দিই। এখন কাছে আছে, কিছুদিন পরে পেকে যাবে, আগামী সপ্তাহ পাবেন অন্য একটা পর্ব, তাই বুঝতে পারবেন যে কী অবস্থায় আছে। তো গাছগুলি অ্যাকচুয়ালি এক ধরনের গাছ হলেই ভালো, কোনো টেনশন থাকে না, একবার লাগাইলে হয়, খরচ নেই, খুব কম। প্রতি বছর দিয়ে এটা মরবেন, এখান থেকে ফল হইবে, আবার খাবেন, আবার করবেন, নিজেও করতে পারবেন, সব কিছু, মানে কি বলবো, মানে পয়সা সব বেঁচে যাবে আর কি। মানে একবার লাগালেই হবে, আর মরবে না। তাই বলি লাগান আপনারা, এমন কিছুই লাগান, তারপর তো খরচ কমবে আপনাদের, কিছু এতটা যত্ন নিতে হবে না, বাস লাগিয়ে রাখলেন, কোনো সমস্যা নেই। অন্য অন্য গাছগুলো যত্ন নিতে হয়, কিন্তু ফ্রাগলা গাছ, স্ট্রবেরি গাছের কোনো যত্ন না নিলে হয়, যেমনটি ছিল এমনটি থাকবে, যখন সিজন আসবে তখন ঠিকই তার হাত মেলে ফুল চলে আসবে, তারপর ফুল চলে আসবে, কোনো টেনশন নাই। আমি চাইবো আপনারা বাড়িতে লাগান, কারণ বাচ্চারা এবং সবাই পছন্দ করে স্ট্রবেরি, শুধু আমি না, আমার মেয়েরও অনেক পছন্দ করে, পাকার সাথে সাথে খেয়ে ফেলবে, ভিডিও করতে পারবে কিনা সন্দেহ আছে। অফিসে চলে গেলে বা সুদিকে চলে বা গার্ডেনে এসে যেগুলো পাকা আছে পেরে নিবে, সবসময় এমনই হয় আর কি। যাই হোক, এই এই ইটালিয়ান বাসা চলে আসে সবসময় স্ট্রবেরি। তো এই জন্যই বলি আপনারা এমন কিছু গাছ লাগাইতে পারেন যেখানে খরচ কম, কোনো যত্ন নিতে হবে না। যারা মনে করেন জানেন না বা পারেন না বা করতে চান না, তারাও তো এই গাছগুলো লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। ফুল গাছও কিছু আছে, ফুল গাছ লাগাতে পারেন, সমস্যা নাই, মরবে না, সময় যখন আসবে আবার চলে আসবে। যাই হোক, ভালো থাকবে।